ক্লাস 12 সেমিস্টার 3 চ্যাপ্টার 2। এই যে অধ্যায়টি আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ, এই অধ্যায়ের ফার্স্ট পার্ট বা প্রথম পার্টের 30টি এমসিকিউ আলোচনা। তোমাদের প্রথম চ্যাপ্টার 1 আলোচনা হয়েছে, তারপরে চ্যাপ্টার 6 আলোচনা হয়েছে, তারপর চ্যাপ্টার 4 আলোচনা হয়েছে, তারপর শুরু হয়েছে চ্যাপ্টার 2। এইভাবে আলোচনা করার মানেটা কি? এইভাবে আলোচনাটা করার মানে হচ্ছে, এই যে অধ্যায়গুলো পরপর আলোচনা হচ্ছে, এর মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিটা অধ্যায়ের সঙ্গে প্রতিটা অধ্যায়ের পরস্পরের লিঙ্ক রয়েছে, একটা পারস্পরিক লিঙ্ক রয়েছে। এই জন্য এইভাবে আলোচনা। তোমরাও এভাবে পড়বে, দেখবে একটা চ্যাপ্টারের সঙ্গে একটা চ্যাপ্টারের লিঙ্ক খুঁজে পাবে। তার আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ চ্যাপ্টার 2 এর আলোচনা। প্রথম যে কোশ্চেনটা আছে, বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠনটি কোনটি? বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠনটি হচ্ছে তোমার জাতিসংঘ বা লিগ অফ নেশনস। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। জাতিসংঘের বিলুপ্তি ঘটে কোন আন্তর্জাতিক ঘটনার সূচনার পর? দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়েছে, তখন জাতিসংঘ বা লিগ অফ নেশন নামে যে আন্তর্জাতিক সংগঠনটা গড়ে উঠেছিল, সেইটার অবলুপ্তি হয়েছে বা বিলুপ্তি হয়েছে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য কি প্রতিষ্ঠা হয়েছিল? জাতিসংঘ। কিন্তু সেই জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আটকাতে পারেনি। সেই জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখনই শুরু হয়, তখনই জাতিসংঘের অবলুপ্তি ঘটে। আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের বিলুপ্তি ঘটেছে কত সালে? 1939 খ্রিস্টাব্দে। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে? 1945 খ্রিস্টাব্দে। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও, ইউনাইটেড নেশনস গঠিত হয় কত সালে? 1945 সালে। সম্মিলিত জাতিপুঞ্জ আনুষ্ঠানিকভাবে জন্মলাভ করে সালটা এবং ডেটটা লিখতে হবে 1945 খ্রিস্টাব্দের 10ই ডিসেম্বর। জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিপুঞ্জের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। তাহলে আমরা একটু আগে জেনেছি জাতিসংঘ বা লিগ অফ নেশনস এর সদর দপ্তর কোথায় ছিল? জেনেভাতে। কিন্তু এখন আমরা জানছি সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। ইউনাইটেড নেশনস শব্দটি কার মস্তিষ্ক প্রসূত? রুজভেল্ট, মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্টের মস্তিষ্ক প্রসূত। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ ছিল কোন ঘোষণা? আটলান্টিক ঘোষণা। আটলান্টিক ঘোষণার মধ্য দিয়ে প্রথম সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার যে ব্যাপারে আলোচনা শুরু হয়। এই আটলান্টিক সনদ 1941 খ্রিস্টাব্দে 9 আগস্ট মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল দুজনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এই যে দুজন ব্যক্তি, রুজভেল্ট এবং চার্চিল, এই দুজন ব্যক্তি যেখানে এই আটলান্টিক সনদটি স্বাক্ষরিত করেছিল, সেটা একটা জাহাজ ছিল, সেটা একটা যুদ্ধ জাহাজ ছিল। সেই যুদ্ধ জাহাজটির নাম কি? সেই যুদ্ধ জাহাজটির নাম হচ্ছে প্রিন্স অফ ওয়েলস। মিত্রশক্তি সমূহ যুদ্ধোত্তর পৃথিবীতে শান্তি ও নিরাপত্তার ভিত্তিকে সুদৃঢ় করার উদ্দেশ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোড়ার দিকে 1941 খ্রিস্টাব্দ লেখা আছে এখানে, মিত্রশক্তি যে সংকল্প গ্রহণ করে তা কি নামে পরিচিত? তা লন্ডন ঘোষণা নামে পরিচিত। আমরা আগে আটলান্টিক সনদ জানলাম, তারপরে লন্ডন ঘোষণা সম্পর্কে দেওয়া আছে। তবে এই সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে ওঠার ব্যাপারে অনেকগুলো সম্মেলন হয়েছিল, অনেকগুলো ঘোষণা হয়েছিল। প্রথম ছিল আটলান্টিক সনদ, তারপরে ওয়াশিংটন ঘোষণা, তারপরে তোমার মস্কো ঘোষণা, তেহরান ঘোষণা, ডাম্বারটন ওকস সম্মেলন, ইয়াল্টা সম্মেলন এবং সান ফ্রান্সিসকো সম্মেলন। আমরা এখানে জানলাম একটা লন্ডন ঘোষণা। কত খ্রিস্টাব্দে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল? 1941 খ্রিস্টাব্দের 14ই আগস্ট। রুজভেল্ট
চার্চিল মিলিত হয়েছিল 1941 সালের 9 আগস্ট এবং স্বাক্ষরিত করে। তারা যে সনদটা স্বাক্ষরিত করছিল 14 আগস্ট। আটলান্টিক সনদে স্বাক্ষরিত হয় কয়টি ধারা? 9টি ধারা। দেখো কোয়েশ্চেন তারপরে আছে, কাদের মধ্যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল? ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট। আটলান্টিক সনদকে অনুমোদন করে কোন ঘোষণা? ওয়াশিংটন ঘোষণা, যেটা হয়েছিল 1942 খ্রিস্টাব্দে। ওয়াশিংটন ঘোষণা স্বাক্ষরিত হয়েছিল কবে? 1942 খ্রিস্টাব্দে। সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিলেন 50টি রাষ্ট্রের প্রতিনিধিবর্গ। সান ফ্রান্সিসকো যে সম্মেলন হয়েছিল সেটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের সর্বশেষ সম্মেলন। এই সম্মেলনে 50টি রাষ্ট্রের প্রতিনিধি উপস্থিত ছিল, কিন্তু এই সম্মেলনে যখন স্বাক্ষর করা হয় সম্মেলনটার জন্য সম্মিলিত জাতিপুঞ্জ গঠন হবে, তখন 51টি রাষ্ট্র এই সান ফ্রান্সিসকো সম্মেলনে স্বাক্ষর করেছিল। কোন সম্মেলনের মাধ্যমে জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়? এর মধ্যে কোনোটাই নয়। আগের যে কোয়েশ্চেনটা আলোচনার সময় বললাম যে সান ফ্রান্সিসকো সম্মেলনে জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়েছিল। সম্মিলিত জাতিপুঞ্জের সাংবিধানিক দলিলটি কি নামে পরিচিত? সনদ নামে পরিচিত। আমাদের ভারতবর্ষের যে নিয়ম কানুন রীতিনীতি একটা দলিলে লেখা আছে, সেই দলিলটা আমরা সংবিধান হিসাবে জানি, সেরকম সম্মিলিত জাতিপুঞ্জের একটা সাংবিধানিক দলিল আছে, সেই দলিলটা সনদ নামে পরিচিত। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে বা দেশের ক্ষেত্রে সেটা সংবিধান, কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের ক্ষেত্রে সেটা সনদ। মনে রাখবে। আরেকটা জিনিস, সংবিধি। সংবিধি বলতে আন্তর্জাতিক বিচারালয়ের যে নিয়ম কানুন যেখানে লেখা আছে তাকে সংবিধি বলে। দেখো কোশ্চেনটা এখানে রয়েছে, জাতিপুঞ্জের সনদে স্বাক্ষর করেছিল কয়টি দেশ? 51টি দেশ। তাহলে সান ফ্রান্সিসকো সম্মেলনের সনদে স্বাক্ষর করেছিল 51টি দেশ। পরে কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কয়টি? 111টি। আমাদের ভারতের সংবিধানে ধারার সংখ্যা কয়টি? 395টি। সেরকম সম্মিলিত জাতিপুঞ্জের সনদে 111টি ধারা রয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট কয়টি প্রস্তাবনা ও কয়টি অধ্যায় নিয়ে গঠিত? সম্মিলিত জাতিপুঞ্জের সনদ 1টি প্রস্তাবনা ও 19টি অধ্যায় নিয়ে গঠিত। আমাদের ভারতের সংবিধানের প্রথমে একটি প্রস্তাবনা রয়েছে। সে প্রস্তাবনাটা আমরা সবাই জানি যে আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সময়তান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়িয়া তুলিতে এবং উহার সকল নাগরিক যাহাতে এভাবে শুরু হয়েছে শেষ হয়েছে বিধিবদ্ধ করছি এবং আমাদিগকে অর্পণ করিতেছি। এটা আমাদের ভারতের প্রস্তাবনা। এইরকম একটি প্রস্তাবনা সম্মিলিত জাতিপুঞ্জের সনদে রয়েছে। এটা আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধানেও রয়েছে, এই প্রস্তাবনাটা ভারতেও রয়েছে, একই রকম ভাবে সম্মিলিত জাতিপুঞ্জের সনদেও রয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল কবে? 1945 খ্রিস্টাব্দে। তাহলে সান ফ্রান্সিসকো সম্মেলন যে হয়েছিল সেই সম্মেলনেই সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল। পরে কোয়েশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। পরে কোয়েশ্চেন, আধুনিক বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন কোনটি? আধুনিক বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘ। কবে প্রতিষ্ঠা হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয় তারপর বিশ্বতে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল, আর এটাই প্রথম আন্তর্জাতিক সংগঠন। সব রাষ্ট্রকে নিয়ে গঠিত হয়েছিল এই জাতিসংঘ। জাতিপুঞ্জ দিবস হিসাবে পালিত হয় কোন দিনটি? জাতিপুঞ্জ দিবস হিসাবে পালিত হয় 24শে অক্টোবর দিনটি। সম্মিলিত জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা রয়েছে কোথায়? প্রস্তাবনাতে। সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, সেই লক্ষ্যগুলি আলোচনা হয়েছে প্রস্তাবনাতে। কত খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন আমেরিকার সিনেটে ওয়ার্ল্ড লীগ ফর পিস সম্বন্ধে ভাষণ দিয়েছিলেন? 1917 খ্রিস্টাব্দে।
আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথম বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা প্রতিষ্ঠানটির নাম কি? জাতিসংঘ। তাহলে উড্রো উইলসন আমেরিকার সিনেটে ওয়ার্ল্ড ফর পিস সম্বন্ধে ভাষণ দিয়েছিলেন কত সালে? 1917 সালে। তার ঠিক পরেই জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল। জাতিসংঘ, পরে কোয়েশ্চেনটা আছে লিগ অব নেশন প্রতিষ্ঠা হয় কত সালে? লিগ অব নেশন প্রতিষ্ঠা হয় 1920 খ্রিস্টাব্দে। জাতিসংঘ গঠিত হয়েছিল কোন সম্মেলনে? প্যারিস সম্মেলনে। তাহলে জাতিসংঘ গড়ে ওঠার পেছনেও কিছু সম্মেলন হয়েছিল এবং সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের পেছনেও অনেকগুলো সম্মেলন হয়েছিল। এই দুটো আন্তর্জাতিক সংগঠন যার মূল উদ্দেশ্য আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা। এটা গেল আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহের 30টি এমসিকিউ আলোচনা। এই এমসিকিউ আলোচনাটা আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহের যে অধ্যায় তার এটা ফার্স্ট পার্ট বা প্রথম অংশের আলোচনা। ঠিক আছে, দেখবে, শেয়ার করবে, কমেন্ট করবে, অবশ্যই পড়বে, দেখবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।